মাংস ভুনাটা একটু নাড়া দিয়ে একটু চুলার জালটা কমিয়ে দাও তো, নাহলে আবার পুড়ে যাবে। এই জানো আমি তোমার জন্য আজকে কি রান্না করেছি? তোমার প্রিয় মাংস ভুনা। আয়, তুমি কি ভাবছো? আয়, তুমি কি ভাবছো? ও, ভাবছি জগৎ সংসারের কথা, সৃষ্টির কথা। কি বলছো এসব তুমি? তোমার মাথা ঠিক আছে তো? আহা, বিরক্ত করো না তো। ভাবনার মাঝে আমি আপনাকে হারাতে চাই। ভাবনার মাঝে আমি আপনাকে হারাতে চাই। এই যে রবীন্দ্রনাথ, এবার তুমি আমার আসাদ হও, আমার কথা শোনো। আহা, আমি তো নিষেদিন তোমার কথাই শুনি। বলো সুভাষিনী শুভ্রা, আমার কি কথা শুনিতে হইবে? সারাদিন তো তুমি বাইরে বাইরে আনন্দ ফুর্তি করে মধ্যরাতে বাসায় আসো, ঘর সংসারের দিকে তোমার কোনো খেয়াল আছে? কেন? আমি তো তোমার অর্থনৈতিক অঙ্গীকার, গৃহস্বামী। দেখো, এইসব সিনেমাটিক ডায়লগ অন্য জায়গায় যেয়ে দেব। খুব তো স্বামীগিরি ফলাচ্ছ, টাকা পয়সা উপার্জন করেই একেবারে খালাস। ঘর সংসার সামলানো যে কত কঠিন সেদিকে তোমার কোনো খেয়াল আছে? ঘর সংসার, ওই ঘর সংসার মানে তো রান্না বান্না, কাপড় কাচা, ঘর মোছা, এগুলো তো এক চুটকির কাজ। খুব তো বললে, এগুলো তো এক চুটকির কাজ। ঠিক আছে, একদিন করে দেখাও, দেখি তুমি কেমন মরদ। তুমি বললে আকাশ ছব, হাওয়ায় হব তুলো। তুলো হওয়ার দরকার নেই, শুধু একটা দিন তুমি সংসারের সমস্ত কাজ করবে। কাল সারা দিন আমি আমার বান্ধবী সেলিনার বাসায় থাকবো, তুমি সংসারের সমস্ত কাজ সামলাবে। ওকে? ঠিক আছে, রান্না বান্না, কাপড় কাচা, ঘর মোছা, এগুলো তো ও এক চুটকির কাজ। হোগা। ওকে। ও বাবা, কি টায়ার্ড লাগছে মাগো। আই আসাদ, আমাকে এক গ্লাস পানি খাও না প্লিজ। আমি ফাইনাল। এই, কি হয়েছে তোমার? তুমি এরকম শাড়ির মতো গোগো করছো কেন? ওঠো। আর বলো না, এই চারটা ঘর মুছতে গিয়ে না আমি একদম ফাইনাল। এই যে কোমর সোজা করতে পারছি না। ওরে বাবা, মাত্র একদিন কাজ করে এত কষ্ট? তো সারাদিন কি কি কাজ করলে? আবার জিঙ্গায় কি কাজ করলাম? হ্যাঁ শোনো, ওই যে বাথরুমে গেছিলাম, ওই কাপড় চোপড় কাছ থেকে এই যে মাথা সোজা করতে পারছি না। তোর হাতে কি হয়েছে? ব্যান্ডেজ কেন? ওই যে রান্না করতে গিয়েছিলাম না, এই যে দেখো, এই যে হাত পুড়িয়ে ফেলেছি। আহারে আমার জানটু মনি, একদিনের চেহারাটা কেমন ফ্যাকাশে হয়ে গেছে। এই কান ধরেছি, আর কোনোদিন তোমার কাজকে অবহেলা করবো না। ওরে বাবা। কেন? আর পুরুষ বাহাদুরি দেখাবে না? বাপের করতেও না। শুভ্রা, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি বুঝতে পেরেছি তোমার সংসারে অনেক দাম আছে। দেখো, তুমি যদি প্রতিদিন আমার কাজে একটু সাহায্য করতে, তাহলে আজ তোমার এই কাহিল অবস্থাও হতো না, আর একটু কাজের অভ্যাসও হতো। আর কখনো তোমার কাজকে অবহেলা করিব না। আজই হতে বুঝিয়াছি এই সংসারে তোমার কতটা দাম। আর কোনোদিন তোমার কাজকে আমি অবহেলা করিব না। এই সংসারে আমি বুঝিয়াছি তোমার কতটা দাম।